ফেসবুকে একটা ভিডিও দেখলাম যেখানে ব্যবসায়ীরা বলছে তাদের সেলের অবস্থা ভালো না, যেখানে মানুষ 5,000 10,000 টাকা দামের ড্রেসও কিনছে না, কারণ মানুষের কাছে নাকি 5,000 টাকা দামের ড্রেস বা 10,000 টাকা দামের ড্রেসও এক্সপেন্সিভ মনে হচ্ছে। অথচ পুরো রমজান মাস জুড়ে আমরা এরকম ভিডিও দেখেছি যেটাতে মানুষ বলছিল তাদের ঈদের বাজেট 5 লাখ টাকা বা 10 লাখ টাকা বা আনলিমিটেড বাজেট। আমি অমুক ব্র্যান্ড ইউজ করি, তমুক ব্র্যান্ড ইউজ করি, এই সব নানা রকমের কথা। অথচ ব্যবসায়ীরা বলছে এই মানুষগুলা কোথায়, যাদের বাজেট 5 লাখ কিংবা 10 লাখ, তাদেরকে আমরা পাচ্ছি না কেন? আমাদের সেল নাই কেন? মানুষ আসলে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই দেখাতে চায়, কিন্তু বাস্তবে কিছুই নাই। ওই যে একটা কথা আছে না, উপরে ফিটফাট ভেতরটাই সদরঘাট। কাজে সোশ্যাল মিডিয়াতে কি দেখাচ্ছে সেটা দেখে, কারোর পারফেক্ট লাইফ দেখে বা কারো জীবনে কি ঘটলো এসব দেখে নিজের সংসারে অশান্তি করবেন না, বা নিজের লাইফটাকে নিয়ে হা হুতাশ করবেন না। তাহলে আপনি যদি হা হুতাশ করেন বা আপনার সংসারে অশান্তি করেন, তাহলে আপনার জন্য রইলো এক বালতি সমবেদনা, বুঝলেন? এবারের ঈদে আপনার বাজেট কত? এই প্রশ্নটা ছড়াছড়ি পুরো সোশ্যাল মিডিয়াতে জুড়েই দেখেছি আমরা, পুরো রমজান মাস জুড়েই দেখেছি। তো এইটার উত্তরটা অনেকেই আনন্দের ছলে দিয়েছে, আবার অনেকে হার্ট হয়ে চোখের পানি ঝরিয়েছে বা মন খারাপ করেছে। আসলে পুরো বিষয়টি আমার কাছে একদমই ভালো লাগেনি। আপনার ঈদের বাজেট কত, ইভেন আপনার হচ্ছে বেতন কত, আপনি সংসার চালাইতে কত টাকা খরচ করেন, বা আপনার এইসব ব্যক্তিগত প্রশ্ন কখনোই নর্মাল কাটিসির মধ্যে পড়ে না। আসলে আমাদের এইসব বিষয় মানুষকে জিজ্ঞাসা করাই উচিত না। আবার দেখলাম যে আপনারা দেখেন যে আপনাদের যার যেমন ইনকাম সে তেমনই কিনবে। আপনার যদি ইনকাম 50,000 হয়, অবশ্যই আপনি একটা 5,000 টাকা দামের ড্রেস ইজিলি কিনতে পারবেন। কিন্তু আপনার ইনকাম যদি 10,000 টাকা হয়, তাহলে অবশ্যই 500 টাকা দামের জিনিসও কিনতে গেলে আপনাকে বেগ পেতে হবে। আবার আপনার ইনকাম যদি হয় 5 লাখ টাকা, সেখানে আপনার 50,000 টাকা দামের জিনিসও কিনতে কোনো গায়ে বাঁধবে না। এই জিনিসগুলা আমাদের বুঝতে হবে। আর আমি কত টাকা ইনকাম করলাম, বা আমি কত টাকা দিয়ে জামা কিনলাম, বা আমি কত টাকা খরচ করলাম, সেটা সম্পূর্ণ আমার বিষয়। এই বিষয়টা আমি কেন সোশ্যাল মিডিয়াতে বলবো, বা আমি কেন অন্যকে জানাবো, বা আমি ভাইরাল হওয়ার জন্য 5,000 টাকা দামের জিনিস বা 50,000 টাকা দামের জিনিস কিনে 5 লাখ টাকা বলবো? আসলে এই বিষয়গুলো আমরা একজন মানুষকে জিজ্ঞাসা করতে পারি না। যাই হোক, তারপরেও ভবিষ্যতে যেন এরকম কথাবার্তা আর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল না হয়, বা এইরকম কেউ কাউকে প্রশ্ন না করে, সেই দিকে সবাইকে সচেতন হতে হবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইলো অসংখ্য দোয়া। আল্লাহ হাফেজ।